জিজ্ঞেস করেন ডাক্তারবাবু সর্দি কাশির সমস্যায় প্রায় ভুগছি, কি করা যায়? তাই সর্দি কাশির সমস্যাটা আপনার কোথা থেকে আসছে সেটাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। আমাদের নাক দিয়ে মুখ দিয়ে সর্দি কাশির সমস্যা ভাইরাস ভেতরে প্রবেশ করে অনেক সময় সর্দি কাশির সমস্যা তৈরি হয়। তাই জন্যে আমাদেরকে অবশ্যই অ্যাভয়েড থাকতে হবে যে যাদের হয়তো সর্দি কাশির সমস্যা, হাঁচির সমস্যায় ভুগছে, তাদের ক্ষেত্রে দেখবেন যে তাদের থেকে দূরে অবশ্যই থাকতে হবে। তারা হাঁচার সাথে সাথে অসংখ্য ভাইরাস কিন্তু বাতাসে প্রবেশ করে এবং আমরা নিঃশ্বাসের সঙ্গে কিন্তু ঢুকতে পারে। এই জন্যে অবশ্যই ঠান্ডা কাশির সমস্যা থাকলে যাদের আছে বা অ্যালার্জির সমস্যা আছে তাদের থেকে দূরে থাকতে হবে। জেনারেশনের ঠান্ডা কাশির সমস্যা থাকলে আমরা ঠান্ডা কাশির সমস্যা হতে পারে। এছাড়াও অ্যালার্জির কারণে কিন্তু ঘন ঘন ঠান্ডা লাগার প্রবণতাটা দেখা যায়। এই সমস্যা থেকে আপনাদেরকে অবশ্যই দূরে থাকতে গেলে সুষম খাবার অবশ্যই খেতে হবে, সময়ে খাওয়া দাওয়া করতে হবে, পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, গরম গরম খাবার অবশ্যই খেতে হবে, রাত্রের দিকে ভাতটাকে অ্যাভয়েড করতে হবে এবং সাথে সাথে আপনাদেরকে অবশ্যই রাত্রের দিকে সময়ে ঘুমাতে হবে। সময়ে উঠে একটু এক্সারসাইজ ব্যায়াম করলে আপনার ঠান্ডা সমস্যা থেকে আমরা অনেকটা কমে যাবে, শরীরে ইমিউনিটি পাওয়ারটা বেড়ে যাবে, ঘন ঘন ঠান্ডা লাগা প্রবণতা থেকে আমরা দূরে থাকবো।